চাকরির পেছনে না ছুটে কৃষিকে পেশা হিসেবে নিয়ে সফল হয়েছেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার তরুণ উদ্যোক্তা আশিকুর রহমান। স্কোয়াশ চাষ করে তিনি নিজেই কর্মসংস্থান তৈরি করেননি, আরো অনুপ্রেরণা জাগিয়েছেন এলাকার অসংখ্য যুবকদের। আমরা এখন স্কোয়াশ চাষি তরুণ উদ্যোক্তা আশিকুর রহমান আশিক ভাইয়ের মুখে থেকে শুনবো তার সফলতার গল্প। আমি আশিকুর রহমান আশিক, যে হচ্ছে এই যে আমি তরুণ উদ্যোক্তা হিসাবে এখন কাজ করতেছি কৃষির উপর নির্ভরশীল থাকি। বর্তমান হচ্ছে আমি অনার্স মাস্টার শেষ করে চাকরির পিছনে না ছুটে সবজির পিছনে নিজে উদ্যোক্তা হিসাবে কাজ করতেছি। আলহামদুলিল্লাহ, আমি সবজিতে এখান থেকে হালাল ইনকাম করার ব্যবস্থা আমার হয়ে গেছে এবং ভালো একটা চাকরির থেকে সবজিতেই আমার এখন ভালো টাকা ইনকাম হচ্ছে। এখান থেকে মনে করেন আমার হচ্ছে সবজি, এই যে সবজি জমি দেখতে পাচ্ছেন, এটা একটা নতুন সবজি, বিদেশি সবজি, যেটা হচ্ছে যেটা হচ্ছে বিদেশি সবজি বাংলাদেশে প্রথম। হয়তো 3-4 বছর হচ্ছে বাংলাদেশে আসছে, কিন্তু আমাদের এলাকাতে সেই রকম এখনো মানুষ এই সবজিটা দেখি নাই। ইউটিউব থেকে দেখার পরে সহযোগিতা নিচে থেকেই ইউটিউব থেকে সহযোগিতা নেওয়ার পরে আমি সম্পূর্ণ আবাদ করছি। আল্লাহর রহমতে আমার জমিটা ফসলটা খুব ভালো হয়েছে। আশিকুর ভাই, আপনাকে কৃষি অফিস কিংবা কৃষি অধিদপ্তর কি আপনাকে কোনো সহযোগিতা করছে? না, এ ধরনের কোনো সহযোগিতা আমি এখনো পাই নাই। আসলে স্কোয়াশ চাষ করার জন্য প্রথমে জমিটাকে 3 থেকে 4টা ভালোভাবে চাষ দিতে হবে। দেওয়ার পরে সেচ দেওয়ার পরে বীজটা বপন করতে হবে। তারপরে গাছ যখন ছোট হবে, গাছ যখন বেরোবে, যখন ছোট হবে, তখন হালকা মাত্রা মানে অল্প পরিমাণ ইউরিয়া আর ড্যাপ প্রয়োগ করতে হবে। তারপরে টিএসপি, পটাশ এগুলো জমিতে দিতে হবে প্রথম 10 থেকে 15 দিন বয়সে। তারপরে যখন ফল আসা শুরু করে তার আগ দিয়ে সার দিতে হবে। তারপরে ফলটা যখন গাছটা বড় হবে, আহ, গাছের 45 দিন থেকে ফল আসা শুরু করে এবং 50 থেকে 55 দিনে ফল সংগ্রহ করা যায়। এখান থেকে কত পিস করে তৈরি করে? ডেলি 5 থেকে 600 পিস, কিন্তু বাজার দর খুবই কম। এটা স্কোয়াশের ব্যবসা কেমন? এখন যেহেতু বাজার খুবই কম, 15 থেকে 20 টাকা, 15 থেকে 20 টাকার মধ্যেই থাকে। এটা আপনার কতদিন? এটা জমিতে সর্বমোট 3 মাস পর্যন্ত থাকে। মানে ফল আসা শুরু থেকে 1 মাস পর্যন্ত ফল সংগ্রহ করা যায়। এখান থেকে যেহেতু স্কোয়াশ চাষ করার জন্য এখানে সর্বমোট 40,000 টাকা খরচ হয়েছে। আশা করা যায় 1.5 লক্ষ টাকা বিক্রি করবো, যেহেতু দাম কম এবছর। আর দাম বেশি থাকলে আরো এখানে ভালো টাকা এবছর লাভ আপনি হয়। এবছরে 1 বিঘা 5 কাঠা জমি। ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে, যেহেতু চাকরির পিছনে তো আমি যাই নাই, কিন্তু কৃষির উপর উদ্যোক্তা হিসাবে কাজ করতেছি, ভবিষ্যতে আরো জমিতে আমি নতুন নতুন সবজি নিয়ে কাজ করব। আশিকুর রহমান ভাই, আমি আপনার কাছ থেকে আমাদের বর্তমান তরুণ সমাজের জন্য একটা বার্তা চাচ্ছি যে চাকরির পিছনে যেমন আপনি না দৌড়িয়ে আপনি উদ্যোক্তা হিসেবে গড়ে উঠছেন, সেক্ষেত্রে আমাদের বর্তমান প্রজন্ম কি এটার পিছনে যাইতে পারে কিনা সে মতটা আপনি বলতে চাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই, যেহেতু তরুণ সমাজ এখন দেশের জন্য ওরা আগামী দিনের ভবিষ্যৎ, তারা যদি চাকরির পিছনে না ছুটে এই কৃষির উপর নির্ভরশীল করে, অবশ্যই তারা এখান থেকে সফলতা পাবে। আমি আশা করি সবাইকে কৃষির উপরে আসার জন্য। আশিক মামার থেকে স্কচ চাষ শিখে আমিও স্কচ চাষ করছি। এই ফসলটি লাভজনক এবং ঝুঁকি কম। এই সময়ে আশিকুর রহমানের মতো উদ্যোক্তাদের গল্প হতে পারে তরুণ উদ্যোক্তাদের অনুপ্রেরণার উৎস। কুষ্টিয়া থেকে মাহফুজুর রহমান, উদন্ত টেলিভিশন।